নমস্কার, আমি শশধর কর্মকার বলছি। পাঁচকিয়া মৌজায় যে কি বলবো মুর্শিদ গুলিখার আমলে যেসব তোমার পাঁচকিয়া মৌজায় আজ ভগ্ন দশা হয়ে আছে সেই মন্দিরের কাহিনী কিছু কি কারণ এই ভগ্ন দশা কোনো মেরামত হয়নি বা আমাদের সরকার আমাদের মাননীয় কিছু তোমার এই মন্দিরের কোনো সংস্কার হয়নি, আজ সেইভাবেই পাঁচকিয়া মৌজার এত মন্দির ভগ্ন দশা হয়েই পড়ে আছে। তাই আমি শশধর কর্মকার এই মন্দির সম্বন্ধে যে পাঁচকিয়া মৌজায় যে এত মন্দির আছে ভগ্ন দশা, সেই ভগ্ন দশার মন্দিরের সম্বন্ধে আমি আমাদের চাচাকে কিছু বলার জন্যে আমি বক্তব্য রাখবো। তবে এই যে এত তোমার পাঁচকিয়া মৌজার মন্দির, এই মন্দিরটা কোন আমলের মন্দির? এটা মুর্শিদ কুলিখার আমলের মন্দির। আচ্ছা আচ্ছা। দেবুসারা গণেশদের আমলে ওই মন্দিরগুলো উনি আর কি করে গিয়েছিলেন। আচ্ছা। সেই মন্দির আর কি এইভাবেই পড়ে আছে। বাবুরা চলে গেছে গ্রাম ছেড়ে, কানলা, বর্ধমান, আচ্ছা, কলকাতা সব চলে গেছে। আচ্ছা। এখন ওই দুটো মন্দিরে পুজো হয়, সব ঠাকুর তুলে নিয়েছে। আচ্ছা। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মন্দির ফাঁকা পড়ে আছে। ও, পাঁচটা মন্দির ফাঁকা পড়ে আছে। আর দুটোই পুজো আজা হয়। দুটোই তাহলে পুজো আজা হয়। আর এই পাঁচটা মন্দির ভগ্নদশা হয়েই পড়ে আছে। আচ্ছা আচ্ছা। তা এই মন্দিরগুলো বাবুদের এখানে জমি জায়গাও বাবুদের গাদা আছে। আচ্ছা। সব বেঁচে দিয়ে চলে যাচ্ছে। মন্দিরগুলো কেন বাগাচ্ছেন আমরা ঠিক জানি না। আচ্ছা আচ্ছা। এই মন্দিরগুলো বাগানোর অবশ্যই দরকার, একটা ঐতিহ্য জিনিস এটা। আমরা তো মুসলমান, আমরা আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা তো বাবুদের হিস্ট্রি জানি না। আচ্ছা। এবার বাবুদের কাছে শুনি, ওনার ছেলেদের কাছে, হ্যাঁ, সেইটাই এবার জানি। আচ্ছা। তাছাড়া আমরা যে মন্দির সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা। শুনেছি ওই পর্যন্ত যে গণেশদের আমলের মন্দির। আচ্ছা। তা এখনো যে এইভাবে পড়ে আছে, আর বাবুরা যে জমি জায়গা বেচে সব শেষ করে ফেলছে। আচ্ছা। কিন্তু কোনো মন্দিরকে বাগাচ্ছে না। ও, এইটাই এই অবস্থা। তবে এই পাঁচকিয়া মৌজায় কি বলবো, এখানকার বাসিন্দাদের একটাই বক্তব্য, যতই তারা মহামেডান হোক, যতই তারা হোক, তারও ধর্ম তো একই ব্যাপার। ধর্ম কি বলবো, হ্যাঁ হ্যাঁ, একটা মন্দির আমাদের ভিটের, হ্যাঁ, যেই আল্লাহ সেই ভগবান। তবুও এখানকার মানুষের খুবই ইচ্ছা যে এই মন্দিরগুলো যদি একটু সংস্কারের কাজ করা হয় তাহলে খুবই ভালো হয়। তাহলে এইগুলো তোমার সেই মুঘল রাজ্যের এই মুর্শিদ কুলিখানা আমলের মন্দির বলে। আমাদের গ্রামে একটা মন্দির বাগাবার জন্যে ওই মুসলিম পাড়া থেকে আদিবাসী, বাগদি আর হিন্দু আছে অল্প, সবাই মিলে একটা মাঠ পিটিশন বিডিওকে দেওয়া আছে একটা মন্দিরকে বাগাবার জন্য। এই বাবাদের বাড়ির সামনেটা কয় দেখে গেল যে ওই বাসু ভট্টাচার্যের ভাগনা যে এমএলএ হবে এখন, আচ্ছা, ও দেখে গেল, দেখে যে কয় কিছুই করলো না। আচ্ছা, এইরকমই মানে পড়ে আছে। আচ্ছা। তা আমাদের এখন কে দেখবে? আমরা অল্প লোক, আর ওই মন্দিরটা আছে আমাদের মুসলিমদের ভিটেই ছিল। আচ্ছা। ওই ভিটেটা আবার আমরা হিন্দুকে দিয়ে পাল্টাপাল্টি করে নিলাম। আচ্ছা। যে মন্দিরটা যেন আভিজাত্য থাকে, আচ্ছা, মন্দিরটা যেন তার সেবা হয়। আচ্ছা। কিন্তু শিবা যেমন তখন মন্দিরটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আচ্ছা, কিছু করার নেই আমাদের। আচ্ছা আচ্ছা। তবে এই মন্দিরটার যে সংস্কার করার জন্য আমাদের পাঁচকিয়া মৌজার যেসব আছেন লোক, হ্যাঁ, আমরা হ্যাঁ হিন্দু মুসলিম সবাই মিলে, ধর্ম একই, কে আল্লাহ কে ভগবান, হ্যাঁ, সব জাতি মিলিয়ে। আচ্ছা, মানে হিন্দু, মুসলিম, আদিবাসী, বাগদি, সবাই মিলিয়ে মাঠ পিটিশনটা সই করা আছে। আচ্ছা, যাতে এই মন্দিরটা তোমার বাগানো হয় বা সংস্কার করা হয়। এই ভগ্ন দশা হয়ে আছে। যাই হোক, আমি শশধর কর্মকার এই মুহূর্তে আমি কি বলবো, আমি যাচ্ছি সেই ভগ্নদশা মন্দির দেখাবার জন্য আপনাদের সামনে। সেই ভগ্নদশা মন্দির কিভাবে পাঁচকিয়া মৌজায় পড়ে আছে সেই মন্দির আপনাদের সামনে তুলে। প্রত্যেকটা মন্দির ভগ্নদশা হয়ে পড়ে আছে। তা আমি শশধর কর্মকার যাতে এই পাঁচকিয়া মৌজার এই মন্দিরগুলো সংস্কার হয়, সেই জন্যেই আমাদের কি বলবো, এই যে আগেকার দিনের ঐতিহ্য মন্দির, এই মন্দির আজ ভগ্নদশা হয়ে পড়ে আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো যে মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখাতে বা আশপাশগুলো একটু ভালো করে দেখাতে। এই সেই মন্দির, এই সেই মন্দির ভগ্নদশা হয়ে পড়ে আছে। এই সেই মন্দির ভগ্নদশা হয়ে পড়ে আছে। তাই যাতে এই ঐতিহ্য মন্দিরগুলো
পুনরায় আবার কি বলবো যদি মেরামতের করে, সেই কারণে আমি শশধর কর্মকার আপনাদের টোটাল মন্দির ভগ্নদশা মন্দিরকে আমি তুলে ধরছি। আর এখানকার মন্দিরের কাহিনী আমি চাচার মুখে শুনলাম। আর মেন জিনিস হচ্ছে যাতে হচ্ছে এই মন্দির আবার পুনরায় সংস্কার হয়। এই যে ঐতিহ্য পাঁচকিয়া মৌজার কি বলবো একটা ঐতিহ্য আজ ধীরে ধীরে ভগ্নদশা হয়ে পড়েছে, আজ ধীরে ধীরে নষ্টের পথে চলেছে। তো আমি শশধর কর্মকার যাতে এই মন্দিরগুলো আবার পুনরায় সংস্কার করা হয়, তাই আমাদের মাননীয়াকে বলবো যাতে এই মন্দিরের জন্য কিছু যদি দান পাঁচখিয়া মৌজার গ্রামবাসীরাকে দেওয়া হয়, তাহলে এই মন্দিরগুলো আবার পুনরায় তারা চেষ্টা করবে যাতে আবার সুন্দরভাবে এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যে। আমি ক্যামেরাম্যানকে বলবো এই মন্দিরগুলো ভালো করে দেখাতে। হ্যাঁ, এই যে এখান থেকে ওইখান থেকে নিয়ে নাও, আমি ওই যে দূর থেকে নিও। এই যে পুরো মন্দির আমি তুলে ধরছি। এই আমি মন্দিরের গেটের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি শশধর কর্মকার যাতে এই মন্দিরগুলো পুনরায় আবার সংস্কার হয় এই বলে কি বলবো, আর বেশি কিছু বলতে চাই না। যাতে এই মন্দিরগুলো আবার ভালো হয় বা নতুন করে আবার সুন্দরভাবে এর ঐতিহ্য ধরে রাখা যায়, সেই কারণেই আমি কি বলবো আবেদন নিবেদন যাই হোক, আমি শশধর কর্মকার আমি বলছি। আমি সামান্য একটা গ্রিল মিস্ত্রি, আমি এখানকার ঐতিহ্য ভগ্নদশা মন্দিরগুলো আমি তুলে ধরে আপনাদের সামনে দেখাচ্ছি। নমস্কার, আমি ভিডিও শেষে তোমার কি বলবো প্রত্যেকটা ভিডিওর লাস্টে আমি এক কলি করে গান গেয়ে আমি শোনাই। আমি শশধর কর্মকার, তাই এই পুরো মন্দির বা ভগ্নদশা মন্দির আমি এই জায়গায় সিঁড়ির ধাপে বসে আমি একটু ছোট্ট করে গান গেয়ে আমার ভিডিও অফ করতে চাইছি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। নমস্কার।